নেতানিয়াহু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী। রাষ্ট্রীয়ভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমি জানাচ্ছি, দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। হত্যাযজ্ঞের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আজকের এই প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, এটা আমরা শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয়, এটা হলো সমস্ত মানব জাতির জন্য কর্তব্য। রাশিয়া, আমেরিকা, ব্রিটেনে এই বিক্ষোভ মিছিল হচ্ছে কারণ ইসরায়েল ফিলিস্তিনে, বিশেষ করে গাজাতে যেই গণহত্যা চালাইতেছে, এটা হলো মানবতা বিরোধী কাজ। অতএব যারা মানবতার দাবিদার, যারা মানব, সমস্ত মানবের জন্য এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। মুসলমান সকলকেই সোচ্চার হতে হবে। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইহুদিরা হলো মুসলমানদের এক নম্বর শত্রু। ইহুদি ইসলামের শুরু থেকে ইহুদিবাদ মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছে। তবে একটা সুসংবাদ জানাতে চাই, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ হবে। আর এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করবে। সেদিন তারা, ইহুদিরা গাছের পিছনে, পাথরের পিছনে আত্মরক্ষার জন্য পলায়ন করবে। তখন আল্লাহ তাআলা সেই পাথর, সেই গাছের জবান খুলে দিবেন। এই গাছ পাথর বলবে, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাতাআলা ফাকতুলহু। গাছ এবং পাথর বলবে, হে মুসলিম সৈনিক, আমি পাথরের পিছনে ইহুদি লুকায় আছে, তোমরা এসে তাকে হত্যা করো। সেই দিন আর বেশি বা বাকি নাই। আজকে ইসরায়েল যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, নেতানিয়াহু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী। নেতানিয়াহুর বিচার করতে হবে। এবং বিশ্ববাসীকে জানাইতে চাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ভবিষ্যৎবাণী, সেই যুদ্ধ সংগঠিত হবে কিয়ামতের পূর্বে। যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করবে এবং ইহুদিরা পরাজিত হবে। একদিন আসবে ইসরায়েলের কোনো ছিন্ন বাংলার বা পৃথিবীর মধ্যে থাকবে না, থাকবে না। আমাদের কর্তব্য সকলকেই এই ইসরায়েলের বিরুদ্ধে যে কোনোভাবে পারি আমরা প্রতিবাদ করে যাব। যে কোনো আন্দোলনে ডাক দেওয়া হয়, যে কেহ ডাক দেয়, আমরা সেই আন্দোলনের মধ্যে শরীক থাকা আমাদের মানবিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। 2 নম্বর, যেই ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, বিশেষ করে নারী, শিশু আজকে হত্যা করতেছে, শহীদ করতেছে, এর প্রতিবাদ জানানো প্রত্যেকটি মানবের কর্তব্য। অতএব সেই ইসরায়েলের পণ্য আমাদের উপর বর্জন করা জরুরি। ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? তারপর একটি ফতোয়া, কোন কাফির শক্তি, ইহুদিবাদ যদি কোন মুসলিম রাষ্ট্র দখল করে, তখন সমস্ত মুসলমানদের উপর জিহাদ করা ফরজ হয়ে যায়। আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। সুযোগ হবে, 5 হওয়ার বিশাল সুযোগ হবে, তখনই আমরা ইসরায়েলে গিয়ে, ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবো।